স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি বসছেন তিনি দেশের প্রতি কোনো দায়িত্ব বোধ করেন না। তিনি এই দেশ থেকে কতটুকু লুটেপুটে খাওয়া যায় সেটুকু খেয়ে সময় মতো তার চেয়ারটা ছেড়ে উনি চলে যাবেন। ওসমান হাদি আমার রাজনৈতিক আদর্শের শত্রু। ওসমান হাদি যেই পরিমাণ নারী বিদ্বেষী বক্তব্য দিয়েছে, যেই পরিমাণ অশ্রাব্য শব্দ উচ্চারণ করে স্লোগান রাজনৈতিক বক্তব্য দিয়েছে, বিগত রাজনৈতিক হিস্ট্রিগুলোতে আমরা কিন্তু এই ধরনের প্র্যাকটিস দেখি নাই। তফসিল ঘোষণা করার পরপরই হচ্ছে একজন প্রার্থীকে এখানে গুলি করা হলো। এই যে আমরা এতদিন যাবৎ বলতেছি যে রাষ্ট্রের নাগরিকের জীবন এবং জানমালের নিরাপত্তা দাও, রাষ্ট্রের নাগরিকের যে মানে এখনো পর্যন্ত উন্মুক্তভাবে 5 আগস্টের পর থেকে যেই সকল খুনিরা মানে অকাতরে বের হয়ে গেছে, তারা যে প্রকাশ্যে তাদের অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরছেন, তাহলে তাদেরকে আবারও সেগুলা আইনের বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে আটক করা, অস্ত্রগুলোকে উদ্ধার করা, এই কাজগুলো করেন। এখনো পর্যন্ত এই গভর্নমেন্ট কোনো কাজ সেগুলো করে নাই। ওসমান হাদির ঘটনাটা সেটার একটা ফলাফল, হ্যাঁ, এবং এটা একটা রাজনীতির বিষয়, রাজনীতির কোনো একটা অন্তর্দ্বন্দ্বের কারণে তাকে কিন্তু এটা করা হয়েছে। এবং দেখবেন কিছু কিছু দল, কিছু গোষ্ঠী যারা শুরু থেকেই নির্বাচনটা চাচ্ছে না, এই কারণে চাচ্ছে না, সেই কারণে চাচ্ছে না, বহুত অজুহাত দেখিয়েছেন। ওসমান হাদিকে তারা একটা অজুহাত হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন, আর কিছুই না। যে মানুষ যে তার গণতান্ত্রিক অধিকারের একদম সামান্য একদম প্রাথমিক যেই দৃশ্যমানতা, যে ভোট দেওয়া, সেই ভোট দেওয়ার জন্য বিগত 16 বছর আন্দোলন করলো, কিন্তু 1.5 বছর পার হয়ে গেল গণ অভ্যুত্থানের, এখনো পর্যন্ত মানুষ ভোটই দিতে পারলো না। অন্যান্য গণতান্ত্রিক অধিকার পূর্ণ করবে কি করবে না সেটা তো অনিশ্চিত। ফলে এটা আমরা যত তাড়াতাড়ি চাই ততই তো ভালো। ফলে যারা এটার বিরোধিতা করে তারা ওসমান হাদির এই ঘটনাকে তাদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করবে। ফলে আমাদেরকে কি করতে হবে, তাদের এই তুরুপের তাসের রাজনীতিটাকে পাল্টা ফাইট দিয়ে অতি দ্রুত জনগণের জানমালের নিরাপত্তা, জনগণের যে ভোটাধিকার সেটা দ্রুত বাস্তবায়ন করার জন্য যে আন্দোলন, আমরা সেটা চালাইব। এবং ওসমান হাদি আসলে এই সিস্টেমের একটা পুতুল মাত্র। তাকে যখন প্রয়োজন হয়েছে তখন তাকে লাইন থেকে সরিয়ে দেওয়া হয়েছে মাত্র। এটা আমরা এটাই মনে করি। একজন দাগী আসামি হওয়া সত্ত্বেও যদি সে জেল থেকে বের হয়, এটা তো প্রশাসনকে আমাদের প্রশ্ন করার কথা যে আপনারা কেন কিভাবে বের হচ্ছে সেগুলো তদন্ত করেন। ফলে দেখেন কে করতেছে সেই উত্তর তো আমি দেব না। আমরা যেটা করতে পারি যে যে সাসপেক্টকে দেখা গেল, বা সে তো ভীষণ প্রফেশনাল, মানে ভিডিওতে যেটা দেখা গেছে, ফলে সেই সাসপেক্টকে তাদের কাছে আমরা দাবি করতে পারি যে আপনারা অতি দ্রুত হচ্ছে তাকে তদন্তের আওতায় নিয়ে আসেন। কিন্তু আসলেই কি বিগত সময়ের এই জাস্ট 1-1.5 বছরের হিস্ট্রিতে মানে যে কয়টা এরকম হচ্ছে বিচার বহির্ভূত হত্যা বা এরকম কন্ট্রাক্ট কিলিংগুলো ঘটেছে, একটারও কি বিচার হয়েছে? একটারও কি কোনো তদন্ত হয়েছে? এটারও আসলে তারা করবেন না। তবে আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই চাই সেই বিষয়টার তদন্ত হোক। এটাই একদমই চিরাচরিত চরিত্র সর্বদাই আমরা যেটা দেখেছি, সেটা আসাদুজ্জামান খান কামাল হোক আর এখন যিনি আছেন যেই হোক, আসলে হয় কি ক্ষমতার লোভে হচ্ছে কোনো চেয়ারে অধিষ্ঠিত হওয়া আর সত্যিকার অর্থে দায়িত্ব নিয়ে কোনো একটা পদে অধিষ্ঠিত হওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে, দুটোর উদ্দেশ্যই ভিন্ন। এখন যেই সিস্টেমে আমার দেশ চলছে, আমার রাষ্ট্র চলছে, সেই সিস্টেমের কোনো একটা পদস্থ মানুষের মধ্যে সেই উদ্দেশ্যই থাকতে পারে না যে তার দায়িত্বকে অনুভব করে তার কাজটা করবেন। প্রত্যেকটা পদস্থ কর্মকর্তা ইনক্লুডিং আওয়ার প্রধান উপদেষ্টা প্রত্যেকেই ক্ষমতা, লুটপাট এবং চোরা কারবারি, আমি যদি বলি চোরা কারবারি এবং রাষ্ট্রকে লুটে পুটে খাওয়ার মানসিকতা দিয়েই তারা আসলে এই রাষ্ট্রের পদস্থ হয়েছেন। ফলে কখনোই এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে মানে সেই বিষয়ের তদন্ত করে বের করবে, এটা বাস্তবসম্মত চিন্তা নয়। কিন্তু আমরা কি হাত পা গুটাই বসে থাকবো? আমরা যারা মনে করি যে আমরা একটা যখন ভুল করি তখন আমরা পরের বার ঠিক করি যে আমরা যেন ওই কাজটা না করি, আমরা তাহলে আর একই বিষয়ে রিপিটেশন ঘটাবো না। কিন্তু এটা আমরা কখন চিন্তা করি? যখন আমি কাজের প্রতি দায়িত্ব বোধ করি। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি বসছেন তিনি দেশের প্রতি কোনো দায়িত্ব বোধ করেন না। তিনি এই দেশ থেকে কতটুকু লুটে পুটে খাওয়া যায় সেটুকু খেয়ে সময় মতো তার চেয়ারটা ছেড়ে উনি চলে যাবেন, যদি সেই পরিস্থিতি ক্রিয়েট হয়। ফলে এই উপদেষ্টাকে কি করণীয়, এই উপদেষ্টার কি করণীয় সেটা আমার বলার থেকে, উনি তো বয়স্ক মানুষ, ওনার যথেষ্ট জ্ঞান আছে ওনার কি করতে হবে।
তারপরও আমরা আমাদের জায়গা থেকে দাবি করব এই ঘটনার বিচার করতে না পারলে চেয়ারটা ছেড়ে দেন, মানুষকে অন্য কোনো একটা মানুষের দিকে, আপনার থেকে যোগ্য মানুষকে আপনার জায়গায় প্রতিস্থাপিত করেন, কিন্তু মানুষের জীবনকে আর ভোগাইয়েন না। এখন ওসমান হাদির যেই প্রসঙ্গে কথাটা আসছে, ওসমান হাদি তো আমার রাজনৈতিক শত্রু, ওসমান হাদি আমার রাজনৈতিক আদর্শের শত্রু। ওসমান হাদি যেই পরিমাণ নারী বিদ্বেষী বক্তব্য দিয়েছে, যেই পরিমাণ অশ্রাব্য শব্দ উচ্চারণ করে স্লোগান রাজনৈতিক বক্তব্য দিয়েছে, বিগত রাজনৈতিক হিস্ট্রিগুলোতে আমরা কিন্তু এই ধরনের প্র্যাকটিস দেখি নাই। ফলে দেখেন, আমরা সেই জায়গা থেকে ওসমান হাদির সাথে আমার চিন্তার পার্থক্য আছে, সেই চিন্তা দিয়ে আমি তাকে চিন্তা দিয়ে ফাইট করব। কিন্তু ওসমান হাদির ওপর যখন আমার গুলি চলবে, আমি তখন তাকে একজন নাগরিক হিসেবেই ট্রিট করবো, যে সে তো এই দেশের নাগরিক, ফলে ওপেনে তার উপরে এই গুলিটা চলতে পারে না। ফলে ওসমান হাদি আমার ভাই না, কিন্তু ওসমান হাদি আমার দেশের নাগরিক এখনো পর্যন্ত। ফলে তার সুষ্ঠু বিচারটা ওই স্বরাষ্ট্রমন্ত্রী করতে, মানে উপদেষ্টা করতে হবে। আদারওয়াইজ এখনো আমরা যেভাবে পদত্যাগের কথা আগেবার বলেছি, তখন অনেকে হাসাহাসি করেছেন, কিন্তু এখন ধীরে ধীরে নিজের গায়ে আঁচ লাগার পরে সেটা টের পাইছেন। ফলে পদত্যাগের আন্দোলনটা জোরদার করা, এই ধরনের অযোগ্য ব্যক্তিদেরকে এবং সুবিধাভোগী ব্যক্তিদেরকে টেনে হিচড়ে চেয়ার থেকে নামানোটাই এখন আমাদের কাজ।